দানবীয় গতিতে কেটে কুচি কুচি করা হচ্ছে বিল ভরা কচুরিপানা। ইঞ্জিন চালিত নৌকার সামনে থাকা ৯টি ধারালো ব্লেড দিয়ে কেটে চলছে এই কচুরিপানা। ট্রলারের সামনে ৯টা ব্লেড আছে, ওই ৯টা ব্লেড স্পিডে ঘোরে আর সামনে যা পায় তাই কুচোই ফেলে। যে কচুরিপানা কাটতে সময় লাগতো দিনের পর দিন, সেখানে চোখের পলকেই নিমিষেই পরিষ্কার করা হচ্ছে তা। কচুরিপানা কাটার মেশিন বানিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যশোরের প্রদীপ বিশ্বাস। এইটা যখন আমি খালে নামায়ে শ্যাওলা কাটি তখন অনেক ছেলেপেলে ছবি তুলে নেটে ছেড়ে দিছিল। প্রদীপের নিজ হাতে বানানো এই মেশিন ১১ হর্স পাওয়ার, ২২ হর্স পাওয়ারের পৃথক দুটি ইঞ্জিন সহ ৯টি ছুরিপাতের মধ্যে বিশেষ কায়দায় সেট করে বানানো হয়েছে। ট্রলারটা তৈরি করতে যা যা লাগে সেইটাই কিনে আমি একটা ট্রলার তৈরি করেছি। প্রথমে করার পরে এই শ্যাওলা কাটতে যে যন্ত্রাংশ লাগে সেই যন্ত্রাংশগুলি আমি তৈরি করে করে এই ট্রলারে ফিট করেছি। নিজের এলাকার দুরবস্থার কথা চিন্তা করে কচুরিপানা কাটার মেশিন তৈরি করে তা ডিঙ্গি নৌকার উপর স্থাপন করে অনায়াসে বদ্ধ জলপথ পরিষ্কার করছেন প্রদীপ। আমরা এই জলাবদ্ধ এলাকার লোক, জলাবদ্ধর কারণে আমাদের এখানে কোনো ফসল টসল হয় না। ১২ মাসের জন্য শ্যাওলা কচুরিপানায় আটা থাকে, এখন বিল খালে যাওয়া যায় না। যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে জলাবদ্ধতার ভোগান্তি হরহামেশার গল্প। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী থাকে এখানকার জমি জমা, ফলে তলিয়ে যায় এই অঞ্চলের মাছের ঘের ও যাতায়াতের পথ। পানিতে জমে থাকে অসংখ্য কচুরিপানা। আমার এই মাছ টাছ মারার একটু শখ আছে। এই বিলি খালে আরিতে নৌকা চলে না, ওই শ্যাওলায় আটা থাকে। আমার এই বিলে একটু জমি আছে, ওখানে একটা বান্দাল দিয়ে মাছ টাছ ধরি। ওখানে আসার জন্য মোটামুটি এই শ্যাওলা কাটার মেশিনটা তৈরি করেছি। বিলে যাতে কিছুটা স্বস্তিতে নৌকা চালানো যায় সেজন্যই এই মেশিন তৈরির আগ্রহ জাগে প্রদীপের। বিলখালে যাওয়ার পথ তৈরি করার জন্য চিন্তাটা আমি করেছি। দেখলাম এটা তো জোন খিরেন দিয়ে করতে গেলে অনেক খরচ হয়, তা এখন যদি একটা মেশিন বানায় এটা নিধন করা যায় তাহলে কম খরচে আর কি নদী নালা খাল বিল পরিষ্কার হয়ে যায়। প্রদীপের এই মেশিনটি তৈরি করতে ৩ লাখ টাকা খরচ হয়েছে। এইটা তৈরি করতে আমার ৩ লাখ টাকা মতো খরচ হয়েছে। তার এই আবিষ্কার এতই কাজের যে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩ লাখ টাকায় এমন একটি মেশিন কিনে নেন প্রদীপের কাছ থেকে। ওনাদের ওটা আমি উপহার হিসেবে ৩ লাখ টাকায় দিয়ে দিয়েছিলাম। আমরা অলরেডি এখানে ড্রাইভার হিসাবেই চালাই আর কি, আমাদের ডেইলি একটা বেতন আছে, সেই বেতনে চালাই। এই শ্যাওলা কাটা মেশিন তৈরি করার পরে আমাদের দেশে দুইজন আমরা চালাই বেড়াই। এই ১ বিঘে শ্যাওলা কাটতে ২ ঘন্টা লাগে। তবে প্রদীপ জানান প্রতিদিন এই মেশিন চালাতে জ্বালানি সহ খরচ হয় প্রায় ৩,০০০ টাকা। মেশিনটা আমি ২ বছর আগে তৈরি করছিলাম, কিন্তু এই মেশিনটা মানে প্রথম যখন তৈরি করি এতে একটা কিনা গিয়ার বক্স লাগাইছিলাম। এই গিয়ার বক্সটাই ভালো কাজ হয়েছিল না। এতে প্রতিদিন আমার এই মেশিনটায় প্রায় ৩,০০০ টাকা খরচ যায়। ২টা লিভারের ১১০০ টাকা দিয়ে 10টা তেল পড়ে আর বিভিন্ন খরচ আছে। নতুন উদ্যোগ নেওয়ার প্রদীপ বিশ্বাস পেশায় একজন লেদ মিস্ত্রি। এখন দেশের নানা প্রান্ত থেকে মোবাইল যোগাযোগে মেশিন ভাড়া, ক্রয় ও তৈরির অর্ডার পাচ্ছেন তিনি। এই মেশিনটা চালু করার পরে এখন অনেকেই আমাকে বলছে, কেউ তৈরি করে দিতে বলছে, কেউ বলছে আমাদের ভাড়া হিসাবে এটা পরিষ্কার করে দিয়ে যায়। এদিকে বিশেষ কৌশলে ডিঙ্গি নৌকার উপর ইঞ্জিন চালিত শ্যাওলা কাটা মেশিন দিয়ে কচুরিপানা দ্রুত পরিষ্কার করা যায়, ফলে জলাবদ্ধ এলাকার চলাচলও সহজ হয়, এমনকি মাছের ঘের রক্ষা পায়। এ জলাবদ্ধতার কষ্ট কিছুটা হলেও লাভক হবে বলে আশা স্থানীয়দের। শ্যাওলা তুলতে অনেক খরচ হতো, শ্রমিক লাগতো অনেক। এখন এই যন্ত্রটা আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে যে অল্প সময় আছে কচুরিপানা কেটে পরিষ্কার করা যাচ্ছে, যে কারণে এর সুফল পাওয়া যাচ্ছে। এই শ্যাওলাগুলো পরিষ্কার করা থাকলেই আমাদের ঘের বেড়ি বা ব্লক করে আমরা চাষাবাদ করতে পারবো, জনগণ আমরা বাঁচবো সবাই। যদি মেশিন দিয়ে কচুরিপানা কাটতে সহজ ও খরচ সাশ্রয়ী হয় তাহলে যশোর পানি উন্নয়ন বোর্ড এই মেশিন ব্যবহারে উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি। যদি তার যে কচুরিপানা অপসারণের যে মেশিনটা উনি উদ্যোগ করছেন সেটা যদি ব্যয় সাশ্রয়ী এবং কার্যকর হয় তাহলে আমাদের যে বিভিন্ন নদ নদীতে বা খালে যে কচুরিপানাগুলো থাকে যার কারণে পানি প্রবাহ প্রতিবন্ধকতা হয়, আমরা সেই সকল জায়গায় অবশ্যই সেটা তার ওই বিষয়টা ব্যবহার করব।